জেলা বিএনপি মানিকগঞ্জ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুদ্দিন ভূঁইয়া আবু ভাই, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ নাসিরউদ্দিন ভূঁইয়া জাদু ভাই, সংগ্রামী সভাপতি মানিকগঞ্জ পৌর বিএনপি। জনাব মোহাম্মদ আমিদুর রহমান খান রুমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিঙ্গার উপজেলা শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট খুরশিদ আলম ভূঁইয়া জয়, সভাপতি সিঙ্গার পৌর বিএনপি। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি জনাব দেওয়ান মোহাম্মদ মাহবুব রহমান মিঠু ভাই, সাধারণ সম্পাদক সিঙ্গার উপজেলা বিএনপি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন বাবুল ভাই, সাধারণ সম্পাদক সিঙ্গার পৌর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ কাজী মুস্তাক হোসেন দিবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ তহিনুর রহমান তহিন ভাই, সদস্য সচিব যুবদল মানিকগঞ্জ জেলা শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ কবির ভাই, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল মানিকগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাজিদুল আলম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক বিএনপি সিঙ্গার উপজেলা শাখা। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আল মামুন, সাংগঠনিক সম্পাদক সিঙ্গার পৌর বিএনপি। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি জাবিতা ইউনিয়ন বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেস। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার ক্রিয়া সম্পাদক আসাদুজ্জামান দুলন। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক আল মামুন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লিটন ভাই, আরিফ হোসেন লিটন ভাই। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল্লা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ, দল্লা ইউনিয়নের বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুবদলের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই। শুরু করো, শুরু করতে বল। আপনার সবাই না বুঝছে পিছনে চেয়ার খালি দেবে, সবাই না বসাতে। এই মুহূর্তে আজকের প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নবগঠিত কৃষক দল সিঙ্গার উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, সিঙ্গার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি জনাব মনিরুল ইসলাম মোকা ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা আলোচনা সভার স্নেহভাজন সভাপতি, উপস্থিত মানিকগঞ্জ জেলা বিএনপির কর্ণধার, মানিকগঞ্জ জেলার খালেদা জিয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আফরোজা খান রীতা আপা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন এস এ জিন্না কবির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখা। উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা থেকে বিভিন্ন পর্যায়ের বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন আমাদের সিংগাইর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কৃষক দল, শ্রমিক দল সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ। উপস্থিত অত্র এলাকার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মিটিংয়ে প্রমাণ করে যে আমাদের জেলা বিএনপির নেতৃত্বে সারা মানিকগঞ্জ জেলায় একটি সুসংগঠিত বিএনপি সহ প্রত্যেকটা অঙ্গ সংগঠন নিয়মতান্ত্রিকভাবে পঙ্খানুপুঙ্খানু প্রতিটা এলাকায় এই আমাদের আফরোজা আপার নেতৃত্বে এবং জিন্না ভাইয়ের নেতৃত্বে সুন্দর একটি সংগঠন পরিচালিত হচ্ছে। এই জন্য আমি আমার জাতীয়তাবাদী কৃষক দল সিংগাইর উপজেলার শাখার পক্ষ থেকে আমি আমার জেলার কৃষক দলের নেতৃবৃন্দ এবং আমার জেলার সম্মানিত সভাপতি আফরোজা খান রীতা আপা এবং জিন্না ভাইকে জানাই ধন্যবাদ। কাজে আপনারা কোনো গ্রুপিং লবিংয়ে তোয়াক্কা না করে আমরা জেলার নেতৃত্বে, জেলা বিএনপির নেতৃত্বে একটি সুসংগঠিত রাজনৈতিক পরিচালনা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোকাবেকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংগাইর উপজেলা সিংগাইর পৌর শাখার বিপ্লবী সভাপতি জনাব অ্যাডভোকেট খুরশেদ আলম ভূঁইয়া সাহেবকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামিত্রা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত 13 জুলাই 2023 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালায় ছোট ভাই সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ আন্দোলনের সিংগাইরের মানিকগঞ্জের জনপ্রিয় নেত্রী, আমাদের মাতুল্য অভিভাবক, আজকের প্রধান অতিথি জনাব আফরোজা খান রীতা আপা। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এস এ কবির, জিন্না ভাই সহ মানিকগঞ্জ থেকে আগত সর্বস্তরের নেতৃবৃন্দ, সিংগাইর উপজেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং সামনে বসে আছেন আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, 16 বৎসরের পর জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে এই সংগঠিত বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার থেকে মুক্তি, আজকে বাংলার স্বাধীনতা, সেই স্বাধীনতার যে আন্দোলন সংগ্রাম মানিকগঞ্জ থেকে করা হয়েছিল, সেই আন্দোলন সংগ্রামের প্রধান হোতা ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বাংলাদেশ সিংগাইর মানিকগঞ্জের নেতা জনাব আফরোজা খান রীতা আপা, যার ভূমিকাকে আপনারা দেখেছেন। আজকে
এই যুবদলের যে সমাবেশ, সেই সমাবেশে আমি একটি কথা বলতে চাই, আজকে যারা নতুন করে এই আওয়ামী লীগ দূষরদের পুনর্বাসিত করার চেষ্টা করছেন তাদের প্রতি হুঁশিয়ার করে দিতে বলতে চাই, এই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে মানবে না। অন্য কোনো গ্রুপের এখানে জন্ম হবে না। এই এলাকা, এই সিংগাই জাতীয়তাবাদী দল অর্থাৎ মানিকগঞ্জ বিএনপির নেতৃত্বে চলবে, এবং যারা এই বিএনপির নেতৃত্বের বাইরে অবস্থান নিয়ে আজকের এই সভাকে বন্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা তদবির করেছেন, তাদেরকে বলতে চাই এই সভা আমাদের কোনো গ্রুপিং সভা না, এটা জেলা বিএনপি এবং জেলা যুবদলের থেকে কর্তৃক রাষ্ট্রকর্মা আমার প্রিয় নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো গঠনের একটি কর্মশালা। এর বিরোধিতা করে যারা গ্রুপিং এর রাজনীতি করেছেন তাদেরকে অনুরোধ করব, ভবিষ্যতে আর এই ধরনের কর্মকাণ্ডে আপনারা জড়িত হবেন না। বিএনপিকে তার সঠিক পথে আছে, বিএনপিকে তার সঠিক পথে থাকতে দেন, আপনারা বিভ্রান্ত ছড়াবেন না। সবাইকে আবারও যুব সমাজকে চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত থাকার জন্য অনুরোধ করে রিতাপার নেতৃত্বে এই সিংগাই মানিকগঞ্জ শ্রীরামপুরের আগামী বিএনপির রাজনীতি পরিচালিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার আজকের এই 31 দফার কর্মশালা নিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিংগাইর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি এবং সাবেক সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবিদুর রহমান খান রুমান ভাইকে তার শুভেচ্ছামূলক বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 31 দফা অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি, আজকে যে অনুষ্ঠানের মধ্যমণি যিনি মানিকগঞ্জ জেলার নেতৃত্ব দিয়ে মাঠে ময়দানে যার যোগ্যতা প্রমাণ করেছেন আমাদের সেই আফ্রিকা খানম রিতাপা, আরও উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি আমাদের এস.এ. কবির জিন্না ভাই, উপস্থিত আছেন মঞ্চে জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সিংগার থানার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আজকের এই যুব সম্মেলনের অনুষ্ঠিত সম্মেলনে সবাই যোগদানকারী ভাই ও বোনেরা। আমি শুধু একটি কথা বলতে চাই, রাষ্ট্র কাঠামোর 31 দফা এটা আমাদের প্রাণপ্রিয় নেতার দফা, তারেক রহমানের দফা, এটি আমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে এইভাবে। পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাই, আমাদের দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে কিছু বেঈমানকে শাস্তি করতে হবে। তারা এই বেঈমান। আমি একটা কথা বলতে চাই, আমরা জানি আমাদের মনিরুল ইসলাম খান ছাত্র সাহেব আগামীতে ক্যান্ডিডেট হওয়ার জন্য ঘুরছেন, ঘুরেন, আপত্তি নাই। আপনি 2008 সালে 2008 আপাতে কেন এদের থেকে পালিয়ে চলে গেছেন? আপনি জানেন সে ছিল, সে নৌকায় আগুন দিয়ে এদের থেকে চলে গেছে আফ্রিকা খানম তাকে ফেল করার জন্য। সেই চক্রান্তে সিংগার ছাড়া ধানের উদ্দিত ভোট আমরা কম পেয়েছি। কাজেই এই সমস্ত লোককে আগামী দিনের নির্বাচন এবং প্রার্থী আমাদের সবাইকে দেখে দিতে হবে। আমি বলতে চাই, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই উপজেলায়, আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই, আমাকে মাননীয় নেত্রী শেষ পর্যন্ত আফ্রিকা খানমের নেতৃত্বে আমাকে ঢাকায় ডেকে নিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আপনারা বলেন আমি কি বিপুল ভোটে জয় করেছিলাম? আপনারা অনেক ভোট দিয়েছিলেন। কাজেই আগামী দিনে আফ্রিকা খানমিটা যদি আমাদের সিংগার হরিরামপুরের প্রার্থী হয়ে আছে, আমরা এই বেঈমানদেরকে উচিত শিক্ষা দিয়ে দেখিয়ে দেব ধানের শীষের জয়গান। সিংগারবাসী
করার জন্য আমি বিশেষ করে প্রত্যেক ইউনিয়নের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো, আপনারা বৈঠক বসুন, ছোটো ছোটো মিটিং করুন, আমাদেরকে ডাকেন, আমরা যাব। এত বড় জনসভা করে দরকার নাই, আমরা দু একটি জনসভা করবো কিছুদিন কাজ করার পর তাতে আমাদের জনসভা সফল হবে, আরো সুন্দর হবে, আরো বেগবান হবে। তাই আমি বলতে চাই, এই বেঈমানদেরকে আমাদের দেখতে হবে, আমাদের বুঝতে হবে এই বেঈমানরা তাতে মনন চাইলে আপনাদেরকে উত্তর দিতে হবে। আপনি ধানের শীষ কবে করেছেন? আপনার বাবার ইলেকশন করেছিলেন? আপনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন একবার? আপনি কত কষ্ট পাস করছেন এটা আপনি নিজেই জিজ্ঞেস করেন না, বলতে চাই না, শুধু বলতে চাই না আপনি সেদিন কিভাবে পাস করেছেন। কাজে ধানের শীষের প্রতীকে যদি নমুনার চান আপনাকে আগে প্রভা থাকতে হবে আমি ধানের সাথে বেইমানি করেছি, এই বেইমানি আমি আর কোনোদিন করবো না। কাজে আমার আর বিশেষ কিছু বলার নাই। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তিশালী নেতা কর্মী, আগামী দিনে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রার্থী হবে আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাহিত্য খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের মিটিং সার্থক সুন্দর হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি ক্রমে সময়ের স্বল্পতার কারণে আমরা যে সমস্ত বক্তা আছেন তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকের এই 31 দফার কর্মশালা নিয়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন যিনি দীর্ঘদিন যাবৎ আজকের এই প্রোগ্রামের আজকের এই আয়োজনে যিনি সিঙ্গারের যুবদল এবং বিএনপির সাথে বারবার প্রস্তুতিমূলক সভা করে আজকের এই আয়োজন করেছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লড়াকু সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব জনাব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন ভাইকে তার দিক নির্দেশনা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। উপস্থিত আজকে সিঙ্গার জামিতা ইউনিয়ন যুবদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত 31 রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে যে কর্মশালা, এই কর্মশালার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন। আজকের এই কর্মশালার সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন মানিকগঞ্জ জেলার 7টি থানা 2টি পৌরসভায় সমান জনপ্রিয় আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমার প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান রীতা উপস্থিত। আজকের এই কর্মশালার প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না ভাই সহ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়ের আমার, আজকে কোনো বিষদাগার নয়, আজকে কথা হবে জনগণের অধিকার। এই বইটি আপনারা দেখছেন অত্যন্ত ক্ষুদ্র, কিন্তু এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে বাংলাদেশের জনগণের ভাগ্য, এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে বাংলাদেশের জনগণের অধিকার, এই ক্ষুদ্র বইয়ের মধ্যে আছে আমাদের মা বোনদের যে অধিকার বেঁচে থাকার সেই অধিকার। এই আমার এই ছোট্ট 31 দফার বইয়ের মধ্যে আছে বাংলাদেশের 18 কোটি জনগণের চাওয়া পাওয়ার সমস্ত অধিকার। আমি এই 31 দফা নিয়ে এখন কথা বলবো না, আমার সিনিয়র নেতৃবৃন্দ কথা বলবে, আমি শুধু কয়েকটি কথা বলবো। সাথী ভাইয়ের আমার, আজকে যখন জামিতা ইউনিয়ন যুবদল আয়োজিত আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হবে, অনেকেই ঘরে ঘরে গিয়ে কর্মশালায় যোগদান থেকে বিরত থাকার জন্য বলেছেন। অনেকে অনেক বড় বড় কথা বলেন, আমি শুধু বলবো কেন মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি
আফরোজা খান রিতাপা একজন অপরিহার্য নেত্রী। আমি বলবো কেন উনি এই দেশটা একজন তারেক রহমানের আস্থাভাজন। আমি বলবো কেন উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য সাথী ভাইয়ের আমার 2007 সালে সেনাবাহিনী কর্তৃক যে একটি নির্বাচন হয় পাতানো, সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে ওই আওয়ামী বাকশালীদের ক্ষমতা হস্তান্তর করে সেই 2007 সাল থেকে আজকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমার প্রান্তীয় নেত্রী আফরোজা খান রিতাপার রাজপথের সরব উপস্থিতি এবং মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ খবর, বিপদে আপদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশনা যিনি অক্ষর অক্ষরে পালন করেন, তিনি হচ্ছেন মানিকগঞ্জ জেলা বিএনপির অপরিহার্য নেত্রী, মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান রিতা। সাথী ভাইয়ের আমার, 5 তারিখে 4 আগস্ট আমার নেত্রী আফরোজা খান রিতা আপা মানিকগঞ্জের হাজার হাজার ছাত্র জনতার উত্তাল মিছিলে শরিক হয়েছে। ঢাকায় প্রত্যেকটা অবরোধ লড়াই সংগ্রাম গাবতলী থেকে শুরু করে ঢাকা কেন্দ্রীয় অফিস এবং ওই বাগবাড়ির ওই গোলাপবাগের যে সমাবেশ, সেই সমাবেশ সহ প্রত্যেকটা লড়াই সংগ্রাম মিছিলে নেতৃত্ব দিয়েছেন আমাদের অপরিহার্য নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সুযোগ্য সভাপতি আফরোজা খান রিতাপা। সাথী ভাইয়ের আমার, আজকে জাতীয়তাবাদী যুব দলের যে কর্মশালা, এই কর্মশালায় আমরা যারা জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন তারা অত্যন্ত যোগ্য, তারা বক্তব্য দিতে পারেননি। এর জন্য মানিকগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের অন্যতম নেতা রেজাউল ইসলাম খান সজীব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দল ফ্রান্স শাখার সাবেক সভাপতি ফজলুল করিম শামীম। আমাদের মাঝে উপস্থিত আছেন তোফাজ্জল হোসেন তপু সহ জাতীয়তাবাদী যুব দলের এক ঝাঁক অত্যন্ত পরিশ্রমী নেতা কর্মীরা। সাথী ভাইয়ের আমার, জয়েন কর্ম যুগ্ম আহ্বায়কদের নাম বললাম না, কারণ সবাই আজকে স্টেজ অতিথি। শুধু বলবো আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছে মুন্নু পরিবারের বিরুদ্ধে। আওয়ামী লীগ ষড়যন্ত্র করে মুন্নু পরিবারের কোনো ক্ষতি সাধনই করতে পারেনি, কারণ মুন্নু পরিবার সব এত বছরে লড়াই সংগ্রাম আন্দোলনে মুন্নু পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে, আরো 3 টার্ম বিএনপি ক্ষমতায় আসলে মুন্নু পরিবার অত্যন্ত সৎভাবে এই ক্ষতি উঠে আনা সম্ভব নয়। সাথী ভাইয়ের আমার, কাজেই আমাদের প্রান্তীয় নেত্রীর চাওয়া পাওয়ার কিছু নেই। তার চাওয়া পাওয়া শুধু আমরা যারা মানিকগঞ্জ জেলাবাসী আছি, আমরা যেন তাকে সম্মান করি, তার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন রাজপথে সরব থাকি। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে চিন্তা চেতনা, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে দফা, সেইগুলো নিয়ে আফরোজা খান রিতাপার নেতৃত্বে আমরা একটি নতুন মানিকগঞ্জ গঠন করব। এই নতুন মানিকগঞ্জ, আদর্শ মানিকগঞ্জ গঠন করার ক্ষেত্রে যদি কেউ কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তারাই আওয়ামী লীগের দালাল, তারা একসময় আওয়ামী লীগের দোসর, তারা এই দলকে ভাঙচুর করার জন্য তারাই লেগে আছে। সাথী ভাইয়ের আমার, দেখা হবে দালালদের প্রতিরোধের মিছিলে, কথা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধন্য তারেক রহমানের আস্থাভাজন আফরোজা খান রিতা আপার বিজয়ের মিছিলে। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। মানিকগঞ্জের 65টি ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের 7টি থানা এবং 2টি পৌরসভার সুযোগ্য প্রতিনিধি অপরিহার্য নেত্রী আফরোজা খান রিতা আপা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সাবেক ছাত্রদল সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম খান সজীব। এই পর্যায়ে পরিচয় করে দিচ্ছি সভাপতি ছাত্রদল মানিকগঞ্জ জেলা শাখার
বিপ্লবী সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব এবং সাংগঠনিক সম্পাদক রাব্বির হোসেন খান অয়ন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী যুব বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ রিয়াজ মাহমুদ হারিস ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জামিতা ইউনিয়ন আয়োজিত যুব দলের 31 দফা বিষয়ক কর্মশালায় উপস্থিত যুব দলের নেতৃবৃন্দ, আমি বক্তব্য রাখবো না, শুধু দু একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। 17 বছর দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আন্দোলনের রাজপথে আমাদের লালন পালন করে হামলা মামলা নির্যাতন এবং আমাদের পরিবারের বিপদে আপদে যারা পাশে থেকে এই 17 বছর লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, সেই মানিকগঞ্জ জেলার মাটি মানুষের নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আজকের এই সভায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দীর্ঘ লড়াই সংগ্রামে আপনাদের পাশে থেকে রাজপথে থেকেছেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির। উপস্থিত রয়েছেন লড়াই সংগ্রামে জেলা থেকে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান। উপস্থিত রয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আফমান মুর্তাজ আলম পাহাড় সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আবিদিন কাছার। উপস্থিত রয়েছেন নগর বিএনপির বিপ্লবী সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু, রফিকুদ্দিন ভুইয়া হাবু সহ যুব দলের যারা আপনাদের নেতৃত্ব দিয়েছেন, যুব দলের কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা যুব দলের আহ্বায়ক। উপস্থিত জেলা যুব দলের সদস্য সচিব। বন্ধুরা আমার, আজকে প্রস্তুত হন মানিকগঞ্জ জেলায় যে নেত্রী আপনাদেরকে 17 বছর লালন পালন করেছেন, সেই নেত্রী আগামী দিনে মানিকগঞ্জের 31 দফা বাস্তবায়ন সহ মানিকগঞ্জের উন্নয়নের রূপকার হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করবে, নাকি যারা এই দলে বিএনপির পদধারী নিয়ে স্বেচ্ছায় রিটায়ারমেন্টে গিয়েছিলেন, আন্দোলনের সময় যারা স্বেচ্ছায় বাড়িতে বসে ঘরে বসে থেকেছেন, আন্দোলনের সময় যারা কোথাও কোনো স্টেডিয়ামের পাশে দাঁড়িয়ে ছবি তুলে আপনাদের সঙ্গে রাজপথে প্রতারণা করেছেন, তারা নেতৃত্ব দিবেন। আজকে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে, আগামী দিনে মানিকগঞ্জ জেলার উপকার হিসেবে কোন নেতা আপনাদের পাশে থাকবে আজকে প্রমাণ দেওয়ার সময় এসেছে। আগামী দিনে এই মানিকগঞ্জ জেলায় নেতৃত্ব দিবে যারা আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ 17 বছর, তারাই আগামী দিনে মানিকগঞ্জের সাংগঠনিক নেতৃত্ব দেবেন। আর তার প্রধান থাকবেন মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, মানিকগঞ্জ জেলার মাটি মানুষের নেত্রী, আমাদের সকলের প্রাণের নেত্রী, আগামী দিনের মানিকগঞ্জের রূপকার আফরোজা খান রিতাপার নেতৃত্বে যতদিন উনি চান মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, ততদিন মানিকগঞ্জ জেলার আকাশে বাতাসে এই আফরোজা খান রিতাপার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়ে আপনারা সকলে একমত? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে আমি পরিচয় করে দিচ্ছি জনাব মোহাম্মদ শামসুদ্দিন আহমেদ বাবু, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মানিকগঞ্জ পৌরসভা। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই পর্যায়ে আজকের এই কর্মশালার দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন যিনি আওয়ামী ফাসিস্ট সরকারের আমলে মানিকগঞ্জ টু ঢাকা থেকে যুব দলের নেতৃত্ব দিয়েছেন আমার সেই শ্রদ্ধাভাজন নেতা মানিকগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মোহাম্মদ কাজী মোস্তাক হোসেন দিবু ভাইকে তার দিক নির্দেশনা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিতা ইউনিয়ন যুবদল কর্তৃক
আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো মেরামতের 31 দফার এই কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই কর্মশালার প্রধান আকর্ষণ মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আফরোজা খান বিতা উপস্থিত, আজকের এই কর্মশালার প্রধান বক্তা মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এস.এ. জিন্না কবির উপস্থিত, মানিকগঞ্জ জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বী এবং আমার দলীয় নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার বিগত 16 বছর নির্যাতন, অত্যাচার, কোর্ট কাছারি, পুলিশ, চাকরি, ব্যবসা প্রত্যেকটা অঙ্গনে তাদের ধ্বংসলীলা লুটপাট চালিয়ে যে ধ্বংস করে দিয়ে গেছে, সেইটা মেরামতের দফাই কিন্তু 31 দফা। আপনারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, এই সরকারের পরে আগামীতে একটা ইনশাল্লাহ পরিচ্ছন্ন ভোট হবে। সেই ভোটে আমরা যদি সবাই ধানের শীষের পক্ষ থাকি, একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাদের সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এদেশের প্রধানমন্ত্রী হয়, সেই এই ধ্বংসপ্রাপ্ত দেশকে কিভাবে মেরামত করবে সেটার দফা কিন্তু 31 দফা। আমাদের দেশকে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 31 দফা। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, বেকারের কথা আছে, ছাত্রের কথা আছে। এইটা আমাদের যদি সবাই মিলে প্রত্যেকেই, স্পেশালি আমি যুব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান রাখবো, আমরা যদি প্রত্যেকে তারেক রহমানের বার্তাবাহক হয়ে গ্রামে গঞ্জে বাজারে প্রতিটা জায়গায় আমাদের এই চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজ পৌঁছে দেই, তাহলে মানুষের এই কথাগুলো বুঝতে অনেক সহজ হবে। 31 দফার ভিতরে প্রতিটা মানুষের জন্য কোনো না কোনো কিছু আছে, যেটা দিয়ে আগামীতে আমরা দেশকেও স্বনির্ভর করতে পারবো, সমাজ ব্যবস্থাও স্বনির্ভর হবে এবং আমরা ব্যক্তিগতভাবেও উন্নয়নের সাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আরো বক্তারা আছেন, ওনারা বিস্তারিত ব্যাখ্যা করবেন। আমি শুধু এই কথা বলেই আমার কথাগুলো শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনাব কাজী মুস্তাক হোসেন দীপু ভাইকে এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব আফম নুরতাজ আলম বাহার ভাই, সাংগঠনিক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা রাষ্ট্র কাঠামোর 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে। আমি যদি বেশি বলতে চাই সময় নষ্ট হবে, এই কারণেই বলতে চাই, সর্বগুণে গুণান্বিতা জননন্দিত নেত্রী আমাদের সংগ্রামী সভাপতি আফরোজা খান হিতা, আমাদের প্রধান বক্তা তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক এস.এ. জিন্না কবির, জেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ, জামিকা ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি 1 মিনিট বক্তব্য রাখবো, এরপর মাগরিবের নামাজ আমাদের 2 প্রধান ব্যক্তিত্ব আজকে আলোচনায় করবেন, এই কারণেই আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আজকে আপনারা জানেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠিত হয়, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভাগ্য বদল করার জন্য 19 দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন। সেই কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম। পরবর্তী পর্যায়ে তারই সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি 31 দফা কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরেছেন। আমাদের স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশে একটি সরকার, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আমরা সেই অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারমূলক কার্যক্রমগুলো শেষ হওয়ার পরপরই যে নির্বাচন দিবে, সেই নির্বাচনের রূপরেখা এই 31 দফার মধ্যে আছে। বাংলাদেশের ভাগ্য উন্নয়নে সমতা ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করা, বৈষম্যমূলক আচরণ এর থেকে মুক্ত, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য আনয়ন ইত্যাদি 31 দফার মধ্যে রয়েছে। অন্যান্য দফা যদি বর্ণনা করতে যাওয়া হয় অনেক টাইম লাগবে। তো আজকে আমি আমার বক্তব্য আর বাড়াবো না, কারণ আমি বলেছি যে এই বিষয়গুলো অত্যন্ত অনেক সময়ের প্রয়োজন। তাই আমি আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আমাদের জাতীয়তাবাদী দলের আগামী কর্মসূচি এবং আমাদের দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি, তার জন্য কাজ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। একটু সময় নিই। যারা পেছনে আছেন তারা সামনে চলে আসেন, কারণ আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি ওনারা বক্তব্য দেবেন। আপনার সামনে চলে আসেন প্লিজ। আমাদের মাঝে বিশেষ অতিথি তো আমরা যুব দলে আছি 4 জন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন